হ্যালো ভিউয়ার্স, অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব উন্মত্তা পদ্মার তীরে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো পদ্মা নদীর রূপ বৈচিত্র্য, গতিপথ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর টিবাদের প্রান্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন টিবাদের দৃশ্য। লোকজন নেই বললেই চলে, করোনার জন্য লোকজনের চলাচল কিছুটা সীমিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবুও একেবারে জনশূন্য নয়, আছে লোকজন দেখার জন্য। কিছু লোক আসতেছে, আবার কিছু লোক দেখে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। উন্মত্ত পদ্মার আজ উন্মত্ততা তার নেই, নেই কোনো গলগর্জন। সব জৌলুস, সব রূপ রস হারিয়ে বসে সেই পদ্মা। তার একমাত্র কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই ফারাক্কা বাঁধ। এই পদ্মার রূপ বৈচিত্র্য, রূপ লাবণ্য, তার জৌলুস সব কিছু খেয়ে ফেলেছে এই ফারাক্কা বাঁধ। শুকনো মৌসুমে বাঁধের সবকটি যে ক্যানেল আছে, সবকটি যে সুইচ সব বন্ধ করে রাখে, আর বর্ষার মৌসুমে সব সুইচগুলি খুলে দিয়ে আমাদের এই বাংলাদেশকে, সুজলা সুফলা বাংলাদেশকে একেবারে জলে তলে ডুবে দিতে চাই এই পৃথিবীর দেশ ভারত। আপনারা দেখতে পাচ্ছেন নদীর কানায় একেবারে তলিতে পানি ঠেকেছে। বর্ষা মৌসুমে এর উন্মত্তা বাড়ে, তখন সবকটি বাঁধ, ফারাক্কা বাঁধের সবকটি সুইচ খুলে দেওয়া হয়, আর যার জন্য আমাদের ভোগান্তির আর শেষ থাকে না। এই পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এই পদ্মা নদী। গাঙ্গেত্রী হিমবাহ উৎপন্ন হয়ে হিমালয় প্রদেশ হয়ে বিহার, মধ্যপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গের মালদা জেলা দিয়ে বাংলাদেশের রাজশাহী জেলার দক্ষিণ প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং এটা সিরাজগঞ্জে গিয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়ে যমুনা নাম ধারণ করে গতিপথ চলতে শুরু করেছে। তারপর মেঘনার কাছে গিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর মাঝে মাঝে 2-4টা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা চলাচল করছে। লোকজন, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা সকলেই দেখার জন্য ছুটে আসে, একরাশ আনন্দ নেওয়ার জন্য, একটু হালকা বাতাস, একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য মানুষ বারবার ছুটে আসে পদ্মার তীরে। কিন্তু বারবারই হতাশ হয়, তার রূপ জৌলস আর ঠিক আগের মতো দেখতে পায় না। এবং এখানে যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আজ হারিয়ে বসেছে এই পদ্মা। তবু লোকজন বারবার ছুটে আসে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝ নদীতে 2-4টা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা চলাচল করছে। ওপারের লোকেরা এপারে আসে কেনাকাটা করার জন্য, অথবা কেউ এই নদীতে নৌবিহার করার জন্য নৌকা ভাড়া নিয়ে, ইঞ্জিন চালিত বোট নিয়ে তারা ছুটে যায় অনাবিল শান্তি, একটু আনন্দের জন্য, একটু হালকা বাতাস, একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য নদীর মাঝখানে গিয়ে একটু ঘোরাফেরা করে নৌকাতে চড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ধুধু ব্যালোচর। এই ধুধু ব্যালোচর পরে আবার অনেকেই খেলাধুলাও করে, বল, ক্রিকেট এগুলো খেলাধুলা করে। আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই দেখতে পাবেন। আবার অনেকেই এই বোটগুলি ভাড়া নিয়ে অনেক দূর দূরান্ত চলে যায়, মালপত্র নিয়ে চলে যায় কেনাকাটা করার জন্য। এ ঘাট থেকে ও ঘাটে চলে যায়। আপনারা সেগুলোও দেখতে পাবেন সচক্ষে, যদি কখনো আসেনি পদ্মার নদীর তীরে। পদ্মার যে রূপ বৈচিত্র্য, এটার পূর্ণাঙ্গ রূপ দেখতে হলে
বর্ষার সিজনে আসতে হবে। বন্যার সময় যখন ফ্লাড হয়ে যায় তখন এর রূপ বৈচিত্র্য, এর যে একটা জৌলুস ফিরে পায় এই বর্ষার মৌসুমে। সামনে দেখতে পাচ্ছেন একটা খালের মতো, এখানে এই চারজন নৌকাগুলি বোটগুলি বাঁধা থাকে। সময় মতো মাঝিরা, বোটের মালিকেরা তারা তাদের কাজে লাগায়, নদীতে এই ঘাট থেকে ও ঘাটে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আরেকটা নৌকা সে ঘাটে ফিরছে, ওপারের লোকজন আসতেছে হয়তো মনে হয়। আবার অনেকেই নদীতে জাল ফেলে মাছ ধরতেছে, আপনারা দূরে হয়তো দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই পদ্মা নদী আমাদের ইলিশের যোগান দেয়। রূপালী ইলিশ এই পদ্মা নদী থেকে আমরা পাই। এই বৃষ্টি জল না থাকার জন্য অথবা নদীর নাব্যতা কমে যাওয়ার জন্য আগের মতো আর সেই ইলিশও ধরা পড়ে না, আর যার জন্য আমরা ইলিশের উৎপাদন থেকে আমরা বঞ্চিত হচ্ছি বারবার। একমাত্র কারণ সেটা ফারাক্কার বাঁধ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নদীর জলে যে স্রোত একটা থাকে সেই স্রোতটাও আজ নেই। জল গড়ে বা না গড়ে স্রোতের নামগন্ধ এখনও দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে একটু জল নড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাতাস তেমন নাই, বাতাস থাকলে হয়তো এই ঢেউগুলো আরও একটু ভালো দেখতে পাচ্ছেন আপনারা। সামনে এখানকার ভিউটা অসম্ভব সুন্দর। এখানে আসলে আপনি মুগ্ধ হবেন এখানকার ভিউ দেখে, এখানকার পরিবেশ দেখে, এবং বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। লোকজনরা তাই বারবার ছুটে আসে এখানে। ইট পাথরের শহর থেকে পিচ ঢালা রাস্তা দিয়ে চলতে মানুষ হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায় তখন একটু প্রশান্তি নেওয়ার জন্য, একটু অনাবিল সুখ উপভোগ করার জন্য, বুক ভরে শ্বাস নেওয়ার জন্য বারবার ছুটে আসে এই পদ্মার একটি বাঁধে। এই পদ্মার বেলা ভূমির উপর একটি বাঁধ নির্মিত। একটি বাঁধটাও হুমকির মতো পড়ে গেছে। উজান থেকে নেমে আসা ঢল, ফারাক্কার জল এসে আসে আসে পড়ে এই টিবাদের উপর, আর তখন এই টিবারটা ক্ষয় হয়, কোলগুলি ভেঙে যায়। এই যে এক পাথরের যে একগুলো দেওয়া হয়েছে এগুলোও গড়ে নষ্ট হয়ে যায়, আর যার জন্য জেলা প্রশাসন বর্ষা মৌসুমে, ফ্লাড মৌসুমে এই টিবাদে আসা নিয়ন্ত্রণ করে। এখানে টিবাদে আর আসতে দেয় না। এখন শুষ্ক মৌসুম, যার জন্য লোকজন অনায়াসে আসতে পারে, তারপরে ঘুরে আসতে হয়। মেন গেটটা এখানে খুলে দেওয়া এখন পর্যন্ত নেই। সামনে দেখতে পাচ্ছেন পুলিশ বক্স। এখানে পুলিশ বক্স দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল করার জন্য, তাদের নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে, কোনো অসুবিধা যেন না হয়, কোনো বখাটের যেন উৎপাত না হয়, এই পুলিশ বক্স সবসময় এর দেখভাল করে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সূর্যটা ডুবার উপক্রম হয়েছে, একটু পরে সূর্যটা ডুবে যাবে, যার জন্য নদীর পানিও লাল বর্ণ ধারণ করেছে। লোকজন তা উপভোগ করছে। আবার বৃদ্ধ বনিতা সকলে এখানে দাঁড়িয়ে আছে, দেখছে পদ্মার মোহনীয় রূপ। আসলেই আমাদের দেশটা নদীমাতৃক দেশ। এখানে আমাদের এই নদীগুলি আমাদের প্রাণ, আমাদের জল দেয়, আমাদের মাছ দেয়, আমাদের আমিষ ঘাটতি পূরণ করে এই পদ্মা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, এখান থেকে আমরা প্রচুর মাছ পাই, যা আমাদের আমিষের যোগান দেয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে, ক্যামেরায় হয়তো অতটুকু আপনার দেখানো সম্ভব হচ্ছে না, যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি তা দেখানোর চেষ্টা করছি। সামনে একটা ইঞ্জিন চালিত নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলেই পদ্মার রূপ বৈচিত্র্য, এখানকার রূপ বৈচিত্র্য বলে ভাষায় বলে শেষ করা যাবে না, যদি না আপনারা আসেন। বিশেষ করে যারা পর্যটক ভালোবাসেন
যারা ভ্রমণ পিয়াসী তাদের জন্য এরকম স্পটগুলি অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে এবং বারবার আপনাদের আসতে মন চাইবে। যদি আপনি যদি পর্যটক হন